নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। যারা খেলাধুলা পছন্দ করেন, যারা আর্জেন্টিনা এবং ব্রাজিল সহ অন্যান্য দেশকে সাপোর্ট করেন এই খেলাধুলার বিষয় নিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি হবে খুবই চমৎকার একটি ভিডিও। বন্ধুরা, আজকে যদি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে থাম্বনেলে যে রকম ছবি দেখেছেন ঠিক আপনারাও আপনার পছন্দের দলের পতাকা দিয়ে আপনার ছবিটিকেও সেভাবে এডিট করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন। আর বন্ধুরা, এই ভিডিওতে কাজ করার জন্য আপনার ছবিটিকে এডিট করার জন্য যে সকল জিনিস লাগবে সেই সকল জিনিসের ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনার সেখান থেকে সেই জিনিসগুলো ডাউনলোড করে নেবেন। তাহলে চলুন এখন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই কাজগুলো করবেন। বন্ধুরা, আপনারা যে দলেরই সাপোর্টার হন না কেন, আপনারা যদি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা খুব সহজে আমার থাম্বনেলে দেওয়া ছবিটির মতো করে আপনি আপনার ছবিকে সাজিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনার মোবাইল ফোন থেকে যে PicsArt অ্যাপ্লিকেশনটি আছে, এই PicsArt অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা, এই PicsArt অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, এখন দেখেন এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। বন্ধুরা দেখেন, এখন আপনি যে ছবিটি দিয়ে কাজ করবেন সেই ছবিতে ক্লিক করবেন। সেই ছবিতে ক্লিক করলে বন্ধুরা ছবিটি আপনার এখানে যুক্ত হয়ে যাবে। এখন দেখেন বন্ধুরা, ছবিটির আমি ব্যাকগ্রাউন্ডটি আগে রিমুভ করে নিয়েছি। যদি এখন আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে এভাবে এডিট করে দেখায়, তাহলে ভিডিওতে অনেক সময় যাবে। ছবিতে এরকম ব্যাকগ্রাউন্ড লাগানোর আমার আরও অনেক ভিডিও আছে, আশা করি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এখন এই ছবিতে আমি একটি ইফেক্ট ব্যবহার করব। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে এই ইফেক্টে ক্লিক করতে হবে। ইফেক্টে ক্লিক করার পর বন্ধু দেখেন এখানে এফেক্টস ঠিকই থাকবে, একটু স্ক্রল করে এদিকে আসবেন। এদিকে আসার পর ছবিতে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটি ব্যবহার করবেন। তো বন্ধু দেখেন এখানে BW লেখা আছে, এটি হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন ছবিতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটি যুক্ত হয়ে গেছে। এখন দেখেন বন্ধুরা, উপরে ইরেজার টুল দেওয়া আছে, এই ইরেজার টুলে ক্লিক করতে হবে। ইরেজার টুলে ক্লিক করলে দেখেন নিচে আবার এখানে যুক্ত হয়ে গেছে, এই ইরেজারে ক্লিক করতে হবে। ইরেজারে ক্লিক করার পর এটাকে আপনি চাইলে এখানে দেখেন সাইজ লেখা আছে, সাইজটি ছোটো বড় করে নিতে পারেন। তো নেওয়ার পর বন্ধুরা দেখেন আবারও ইরেজারে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটি মুছে দেবো। মুছে দেওয়ার পর আবারও দেখেন শুধু আমি ফেসের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটি লাগিয়ে নেব। তো ছবিটিকে আমি একটু জুম করে নিচ্ছি। বন্ধুরা এখন দেখেন এখানে রিস্টোর টুল দেওয়া আছে, এই রিস্টোর টুলটি দিয়ে আপনার ফেসের মধ্যে সুন্দরভাবে রিস্টোর করে নেবেন। তো বন্ধুরা দেখেন আমি আবারও রিস্টোর করছি। বন্ধুরা, আপনাকে ফেসটি এত নিখুঁতভাবে রিস্টোর করে নিতে হবে যেন বাইরে এদিকে ওদিকে যেন রিস্টোর হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, রিস্টোর হয়ে গেলে আবার ইরেজার টুলে ক্লিক করার পর আপনি ঠোঁট দুটো ইরেজ করে নেবেন। এখন বন্ধুরা ইরেজ টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইজটি একটু ছোট করে নেবেন। ছোট করে নিয়ে আবার ইরেজ টুলে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখন এই ঠোঁটটিকে আপনি ইরেজ করে নেবেন যেন এটা কালার থাকে। কারণ আমি এটাকে একটি ছবি এডিট করে দেখেছি, ঠোঁটটি এভাবে করে না দিলে ছবিটি তেমন সুন্দর লাগে না, এজন্য আমি ঠোঁটের কাজটি করে নিলাম। তো এখন এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। আবার এই টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তো টিক চিহ্নতে ক্লিক করার পর বন্ধুরা এখন এখানে আপনি যে পতাকাটি যুক্ত করবেন সেই পতাকাটি লাগিয়ে নেবেন। তো বন্ধুরা, যে দলের এই সাপোর্টার হন না কেন, আপনারা তাদের দলের পতাকাটি মুখে লাগিয়ে নিতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে এখন আর্জেন্টিনার পতাকা দিয়ে আমি এটাকে বানিয়ে দিচ্ছি। তো আপনারা যদি ব্রাজিলের পতাকা দিয়ে চান, আপনারা এই একই নিয়মে ব্রাজিলের পতাকা দিয়েও আপনি করে নিতে পারবেন। জার্মানি চাইলেও জার্মানির পতাকা দিয়েও সুন্দরভাবে এডিট করে নিতে পারবেন। বন্ধুরা, সিস্টেম কিন্তু একই, শুধু আপনাদেরকে একটু ফলো করতে হবে। তো বন্ধুরা এখন দেখেন একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখেন অ্যাড ফটো নামে একটি অপশন আছে, এই অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে দেখেন বন্ধুরা আপনাকে পতাকাটি নিয়ে নিতে হবে। তো আমি আর্জেন্টিনার পতাকাটি নিলাম। পতাকাতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন উপরে অ্যাড নামে একটি অপশন আছে, এই অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর আপনি চাইলে এই পতাকাটিকে এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। তো ছোট বড় করার আগে বন্ধুরা এদিকে দেখেন অপশনের মধ্যে অপাসিটি নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তো এই অপাসিটি এখানে 100% দেওয়া আছে, এটাকে একটু কমিয়ে দেবেন। কমিয়ে সর্বোচ্চ এটাকে 70 থেকে 75%-এর মধ্যে রাখবেন। বন্ধুরা রাখার পর একটু নিচে যাবেন।
একটু নিচে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে ব্লেন্ড নামে একটি অপশন আছে, ব্লেন্ডে ক্লিক করতে হবে। বন্ধুরা ব্লেন্ডে ক্লিক করার পর এখানে দেখেন কিছু অপশন চলে আসছে, নর্মাল, স্ক্রিন, মাল্টিপলি। তো এখন আপনি এই মাল্টিপলিতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে বন্ধুরা দেখেন এইরকম চলে আসবে। তো আপনি চাইলে এখন এখান থেকে আবারও অপাসিটিটা একটু বাড়িয়ে দিতে পারেন। বন্ধুরা অপাসিটিটা ঠিকঠাক আপনি করে নেবেন। করে নেওয়ার পর একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখেন এখানে অ্যাডজাস্ট নামে একটি অপশন আছে, অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনি একটু ব্রাইটনেসটা কমা বাড়া করে নিতে পারেন। তারপর এখানে দেখেন কন্ট্রাস্ট নামে একটি অপশন আছে, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর বন্ধুরা একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে হিউ নামে একটি অপশন আছে, হিউয়ে ক্লিক করে হালকা একটু কমিয়ে দিতে পারেন। তারপর বন্ধুরা দেখেন এখানে হাইলাইট নামে একটি অপশন আছে, হাইলাইট ক্লিক করে এটা একটু বাড়িয়ে দেবেন, অনেকটা হাইলাইট হয়ে যাবে। বেশি বাড়িয়ে দেবেন না, 5 থেকে 10% মধ্যে রাখবেন। তো এরপর বন্ধুরা দেখেন এখানে শ্যাডো নামে একটি অপশন আছে, শ্যাডোতে ক্লিক করে হালকা একটু বাড়িয়ে দেবেন। তো এরপর মোটামুটি হয়ে গেলে এখন এখান থেকে আপনাকে টিকসেনাতে ক্লিক করতে হবে। টিকসেনাতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমি এখন ছবিটিকে মেজারমেন্ট করে সুন্দরভাবে বসিয়ে নেব। তো একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর দেখেন উপরে যে এখানে এই রোটেট আইকনে ক্লিক করে বন্ধুরা এটাকে একটু আমি দিকে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে হালকা একটু ছোটো করে নিচ্ছি। আমি ছোটো করে নিয়ে দেখেন বন্ধুরা আমি এই লোগোটি এখানে বসিয়ে দিয়ে এই ছবিটিকে সুন্দর করে মেজারমেন্ট করে নেব। তো আপনারাও ঠিক একই প্রসেসে কাজগুলো করে নেবেন। তো বন্ধুরা এরপরে যে কাজটি করতে হবে দেখেন এখানে ইরেজার টুল দিয়ে মানে ছবির বাকি অংশগুলো রিমুভ করে দিতে হবে। তো এখন এটাকে একটু জুম করে নেবেন। বন্ধুরা দেখেন একটু জুম করে নেওয়ার পর এখানে ইরেজার টুলে ক্লিক করবেন। ইরেজার টুলে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখানে ইরেজে ক্লিক করতে হবে। ইরেজে ক্লিক করে আপনি এখান থেকে সাইজটা একটু ছোট করে নেবেন। সাইজ ছোট করে নেওয়ার পর বন্ধুরা দেখেন এখন এখানে আবার ইরেজে ক্লিক করবেন। ইরেজে ক্লিক করে ছবিটিকে একটু জুম করে নেবেন। ছবিটিকে জুম করে নেওয়ার পর এখন এই পতাকার বাড়তি অংশগুলো খুব নিখুঁতভাবে রিমুভ করে দিতে হবে। তো আমি পতাকার বাড়তি অংশগুলো নিখুঁতভাবে রিমুভ করতেছি, আপনারা দেখতেই থাকুন। যদি আপনারা পুরো ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেন তাহলে আমার বিশ্বাস আপনারা যে কোনো দলের পতাকা দিয়ে আপনি ছবিটিকে এভাবে সাজিয়ে নিতে পারবেন। বন্ধুরা দেখেন সুন্দরভাবে রিমুভ করা হয়ে গেলে দেখেন এই কর্নারে একটু সাদা হয়ে গেছে। এখন এখান থেকে রিস্টোরে ক্লিক করে বন্ধুরা আমি এটুকুই রিস্টোর করে নেব। তো এরপর বন্ধুরা দেখেন এই সাইডে একটু হয়ে গেছে, এটা আমি রিস্টোর করে নিলাম। দেখেন আবারও একটু বাড়তি হয়ে গেছে। এখন আবার ইরেজারে ক্লিক করে এই অংশটুকু আমি রিমুভ করে দেবো। তো বন্ধুরা কাজটি হয়ে গেলে দেখেন এখন এই চোখের এখানে একটু নীল অংশ আছে, এই নীল অংশটুকু আমি রিমুভ করে দেবো। এর জন্য ইরেজারে ক্লিক করা অবস্থায় এটাকে একটু এখান থেকে দেখেন এই নীল অংশটুকু আমি রিমুভ করে দিলাম। তো বন্ধুরা এখন দেখেন আমার অনেকটা সুন্দর লাগতেছে। তো এখন যদি আপনাদের কাজটি শেষ হয়ে যায় তাহলে এখন আপনি এই ছবিটিকে সেভ দিয়ে নিতে পারেন। তো এখন এখানে টিকসেনোতে ক্লিক দেবেন। টিকসেনোতে ক্লিক দিয়ে দেখেন বন্ধুরা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখন ছবিটিকে সেভ করে নেবেন। তো সেভ করার জন্য দেখেন এখানে এই ডাউনলোড নামে অপশনটি আছে, ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে দেখেন এখানে সেভ হয়ে গেছে। বন্ধুরা দেখেন এখন আপনাদেরকে আমি ব্রাজিলের পতাকা এখানে যুক্ত করে দেখাবো। তো আমি ছবিতে গিয়ে এভাবে আবারও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট দিয়ে এটা করে নিয়েছি, আপনারাও এটা করে নেবেন। করে নেওয়ার পর বন্ধুরা দেখেন আবারও এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আপনি ব্রাজিলের পতাকাটি যুক্ত করে নেবেন। তো আমি ব্রাজিলের পতাকা এখানে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাডে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে ব্রাজিলের পতাকাটি যুক্ত হয়ে গেছে। এখন আপনি এটাকে একটু ছোটো বড়ো করে নিতে পারেন। তো এরপরে বন্ধুরা অপাসিটিতে ক্লিক করবেন। অপাসিটিতে ক্লিক করার পর দেখেন এটাকে একটু কমিয়ে দেবেন। তো যখন ব্রাজিলের পতাকা দিয়ে কাজ করবেন বন্ধুরা এটাকে 50 থেকে 60-এর মধ্যে রাখবেন। তো এরপরে দেখেন নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে ব্লেন্ড নামে যে অপশনটি আছে ব্লেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার একইভাবে মাল্টিপলে ক্লিক করে দেবেন।
ক্লিক করে দিয়ে আপনি এটাকে আপনার পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন। বন্ধুরা এরপরে দেখেন এই রোটেশন টুলে ক্লিক করে আপনি এটাকে একটু ঘোরাই নেবেন। তো আমি একটু ঘোরাইয়ে নিলাম, নেওয়ার পর বন্ধুরা দেখেন আমার ফেসের সমান করে এটাকে বসিয়ে নেব। বন্ধুরা বসা হয়ে গেলে এখন পতাকার বাড়তি অংশগুলো আমরা রিমুভ করে দেবো। এর জন্য দেখেন এইখানে ইরেজ টুলে ক্লিক করব। ইরেজ টুলে ক্লিক করার পর বন্ধু দেখেন আবারও এখানে ইরেজে ক্লিক করব। ইরেজে ক্লিক করার পর এখানে সাইজ আপনি চাইলে এটা কমা বাড়া করে নিতে পারেন। তো আমি এই পর্যন্ত রাখলাম, রাখার পর আবারও ইরেজে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখন ছবিটিকে আমি একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর পতাকার বাড়তি অংশগুলো আমি নিখুঁতভাবে রিমুভ করে দেবো। তো বন্ধুরা দেখেন আমি কিভাবে রিমুভ করে আপনারা একটু ফলো করুন। বন্ধুরা দেখেন আমার পতাকার বাড়তি অংশগুলো রিমুভ হয়ে গেছে, কিন্তু এখানে চুলের এই দিক বেশি রিমুভ হয়ে গেছে। এর জন্য আমি চুলের এই কিনারটা আবার রিস্টোর করে নেব। তো এখন রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এদিকে আমি আবারও এটাকে রিস্টোর করে নিলাম। রিস্টোর করে নেওয়ার পর বন্ধুরা এখন দেখেন আমার এখানে চোখগুলো আমি একটু সাদা করে দেবো। এর জন্য আবার ইরেজে ক্লিক করবো। ইরেজে ক্লিক করবো, শুধু চোখটুকু আমি ইরেজ করে নেব। তো এখন দেখেন এটাও আমি করে নিচ্ছি। বন্ধুরা এখন দেখেন চোখগুলো হয়ে গেছে, কিন্তু মুখটা একটু খারাপ দেখা যাচ্ছে। এখন আমি মুখটাকে একটু ইরেজ করে নেব। বন্ধুরা দেখেন মুখটা আমি একটু ইরেজ করে নিলাম, কিন্তু এদিকে একটু বাড়তি বেশি হয়ে গেছে। তো বন্ধুরা আবার রিস্টোর করে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন এখন আমার এখানে কাজ প্রায় শেষ। এখন এখানে টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পর আমি এটা একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো। তো এর জন্য আবার এখানে অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর বন্ধু একটু ব্রাইটনেসটা যদি বাড়িয়ে দেয় তাহলে দেখেন এটা অনেক সুন্দর লাগবে। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিয়ে বন্ধুরা দেখেন এখান থেকে আমি এটাতে টিক চিহ্ন দেবো। দেওয়ার পর একটু অপাসিটিটা একটু কমাই দেবো। তো বন্ধুরা দেখেন এখন আমার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। এখন আমি এটাও সেভ করে নেব। সেভ করার জন্য বন্ধুরা এখানে দেখেন ডাউনলোডের যে আইকনটি আছে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমার ছবিটি সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা চাইলে খুব সহজে এভাবে আপনার ছবিগুলো আপনি এডিট করে নিতে পারেন আপনার পছন্দের দলের পতাকা দিয়ে। বন্ধুরা আমার বিশ্বাস আপনারা যদি পুরো ভিডিওটি যদি খুবই মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারাও আপনার ছবিকে এভাবে এডিট করে আকর্ষণীয় করে তুলতে পারবেন। বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দিবেন। আজ এখানে শেষ করছি, আপনার সুস্থতা কামনা করি।